जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयश्रुत्वा প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী চণ্ডী সপ্তশতী চণ্ডী শাস্ত্রগত ও তাত্ত্বিক আলোচনায় আমরা দেবী সূক্তের ষষ্ঠতম মন্ত্রে দ্বিতীয় ভাগ আলোচনা করছি। আধ্যাত্মিকভাবে এই তত্ত্ব আলোচনা করা যাক। সাধক যখন আত্মদর্শন করবার জন্য প্রবলভাবে চেষ্টা করে, সেই সময় সাধকের পরম শত্রুরূপে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এসব বৃত্তিগুলি তার সাধনার প্রবল অন্তরায় হয়ে তাকে বারবার উৎপীড়ন করে। সেগুলোর চক্ষুর অগোচর শত্রুদের সাথে যুদ্ধ করে সাধক বারবার পরাজিত হয়। এই সূক্ষ্ম রিপুদের দমন না করতে পারলে সাধকের ইষ্টসিদ্ধি হয় না। যখন সাধক নিজের শক্তিতে, নিজের পুরুষকার দ্বারা চেষ্টা করেও রিপুজয় হতে পারেন না, তখন পরমাত্মার শরণাগত হয় ও পরমাত্মার কৃপা ভিক্ষা করবার জন্য একান্তভাবে ভক্তিভাবে ভগবানের স্তব স্তুতি করে। এই সকল স্তব স্তুতির ফলে পরমাত্মা সাধকের হৃদয়ে কৃপা করে আত্মশক্তিরূপে আবির্ভূত হন ও সাধকের হিতার্থে তার সূক্ষ্ম এই রিপুগণকে আপন ইচ্ছা শক্তিতে দমন করে থাকেন। ভগবানের এই যে সাধকের প্রতি অনুগ্রহ করে সাধকের রিপুচন্ন করবার যে স্বভাব, এই সকলই শাস্ত্রেরই স্পষ্ট কথা। শাস্ত্রে এগুলো আছেই। শাস্ত্রের অন্যান্য কথার মর্ম সকলে গ্রহণ করতে পারে না, কিন্তু স্তুতিকারক বা প্রার্থনাকারীর সকল অভাব যে ভগবান পূর্ণ করেন, এই সনাতন সত্য কথা অতি স্থূল বুদ্ধি সম্পন্ন জীবও বুঝতে পারে। সাধনার সময় সাধকের যে দেবাসুর যুদ্ধ সর্বদা চলে, সত্য রজ তম গুণের যে সংগ্রাম প্রতিনিয়ত প্রতি মুহূর্তে প্রতিক্ষণে সর্বদা অনুভূত হয়, এই যুদ্ধে জয়লাভ করতে হলে মায়ের সাহায্যই আবশ্যক। মহামায়া যদি কৃপা করে আমাদের মধ্যে আসরিক প্রবৃত্তিগুলিকে চূর্ণ করে দেন, তবেই আমরা রিপুজয় হতে পারি। মহামায়াকে আমাদের মঙ্গলের জন্য আমরা এই রিপুজয় কার্যে নিযুক্ত করতে চাইলে আমাদের কর্তব্য কি না, দেবীর প্রসন্নতা ব্যতীত এই দুষ্কর কার্য করা সম্ভব নয়। এখন এই প্রসন্নতা কি সাধন করা যায়? একমাত্র উপায় তার বিচিত্র মাহাত্ম্য পূর্ণ স্তবস্তুতি করা। বিদ্যার দ্বারা, অর্থের দ্বারা, যজ্ঞের দ্বারা, বেদ পাঠের দ্বারা, তপস্যার দ্বারা, অন্য কোনো কিছুর দ্বারাই এই মহামায়াকে প্রসন্ন করা যায় না। একমাত্র শরণাগতি ও ঈশ্বরে নির্ভরতায় দ্বারাই মহামায়া প্রসন্ন হন। বেদে এই তত্ত্বটা খুব সুন্দরভাবে বলেছেন। একটি মন্ত্রে আছে উপনিষদে, ত্যাগে নৈকেন অমৃতত্বম আনসু। একমাত্র ত্যাগ বা পরবৈরাগ্য বা ঈশ্বরে একান্ত নির্ভরতার দ্বারাই সেই অমৃতময় বস্তুকে বা ব্রহ্ম বস্তু লাভ করা যায়। দেবী শ্রী চণ্ডী কৃপাপূর্বক আমাদের সূক্ষ্ম শত্রুগণকে দমন করে আমাদের রিপুজয়ী ও নিশ্চিত করুন। মন্ত্রে আছে, দেব্যা পৃথিবী আবিবেশ। শেষ যে মন্ত্রের অংশ, অহম রুদ্রায় ধনুরাতনোমি ব্রহ্মদ বিশেষ রবে হন্তবাউ অহং জনায় সমদং কৃণ্যমহম দাব্যা পৃথিবী আবিবেশ। আমি এই পরমাত্মা স্বর্গ ও পৃথিবী উভয় লোকে অন্তর্যামী রূপে আবিষ্ট হয়ে আছি। স্বর্গ ও পৃথিবী উভয় লোকই জড়।
এই জড় ভূলোক ও স্বর্গলোকের অধিষ্ঠাত্রী দেবতা কিন্তু চৈতন্য স্বরূপ। পরমাত্মাই সেই চৈতন্যময় অধিষ্ঠাত্রী দেবতা। তিনি কিভাবে এই পৃথিবী ও স্বর্গ উভয় লোকে প্রবিষ্ট হলেন, তিনি কি উপায়ে এই জড় উভয় লোকের চিন্ময় অধিষ্ঠাত্রী দেবতা সাজলেন, সে প্রশ্ন সবাই জাগে। পরমাত্মা অন্তর্যামী রূপে স্বর্গ ও পৃথিবীর এই দুই লোকে অনুপ্রবিষ্ট হলেন। পরমাত্মা সর্বব্যাপী চৈতন্য। কি স্বর্গ কি পৃথিবী, সর্বত্রই পরমাত্মা ব্যাপকভাবে সমস্ত বস্তুতে আচ্ছাদন করে আছেন। বিশ্বজগৎ সৃষ্টির সাথে সাথেই সমস্ত সৃষ্ট বস্তুর প্রতি অনুপরমাণুতে ভগবান চৈতন্য রূপে অনুপ্রবিষ্ট হলেন। তাই তো বলছেন শ্রুতিতে, তৎপৃष्ट्वा তদেবানু প্রবিশত। পরমাত্মা সৃষ্টি করে সৃষ্ট বস্তুর মধ্যে অনুপ্রবেশ করলেন। সেই জন্য জড় জগতের সৃষ্টির সঙ্গে সঙ্গেই জড়ের আধারভূত চৈতন্যের আবির্ভাব হয়েছিল। যেমন ভগবান জীবের দেহে জীবাত্মা রূপে আছেন, তেমনি পৃথিবীর জড়দেহে তিনি বিশ্বাত্মা হয়ে আবির্ভূত ছায়া এবং কায়া যে সম্বন্ধ অনেকটা সেই রকম। বেদ বলেন পরমাত্মা স্বর্গে ও পৃথিবীতে ওতপ্রোতভাবে জড়িত বিরাজ করেন। শ্রী শ্রী চণ্ডীর একাদশ অধ্যায় আমরা নারায়ণী স্তুতিতে দেখতে পাবো, সেখানে বলা হয়েছে মা চণ্ডী একমাত্র জগতের আধারভূতা চিৎ শক্তি। আধারভূতা জগতস্তমেকা। সপ্তলোকের মধ্যে কেবলমাত্র স্বর্গ ও পৃথিবী এই দুই লোকে পরমাত্মা অনুপ্রবিষ্ট হবার কথা বলা হলো কেন? প্রশ্ন। কারণ এই দুইটি প্রধান লোক এবং এই দুই লোকেই পরমাত্মার অবতার লীলায় অভিনয় হয়। সেই জন্য যদিও পরমাত্মা বিশ্বজগতে সর্বত্র সাধারণভাবে অনুপ্রবিষ্ট হয়ে আছেন, তথাপি এই দুই লোকে তার বিশেষ প্রকাশ। বেদ বলেন বিশ্বরূপিণী দেবী জগৎজননীর মস্তকে স্বর্গলোক ও পাদপদ্মে পৃথিবীলোক অবস্থান করছেন। শ্লোক স্তোত্রে আছে দৌমূর্ধনি পাদ বনস্পতয়। স্বর্গ ও পৃথিবীর অন্তরে ও বাহিরে পরমাত্মা ওতপ্রোতভাবে অনুপ্রবিষ্ট রয়েছেন। দুর্লোক ও ভূলোক প্রকাশ করে পরমাত্মা সর্বত্র অনুপ্রবিষ্ট। আত্মার 5টা কোষ বা দেহ আছে। এই কোষগুলো স্থূল হতে ক্রমশ সূক্ষ্ম। ভূলোক আত্মার অন্নময় কোষ বা স্থূল দেহ। ভুবলোক আত্মার মনোময় কোষ। প্রাণময় কোষ হচ্ছে আত্মার সৃষ্টি স্থিতি ক্রিয়া শক্তি। স্বর্গলোক আত্মার বিজ্ঞানময় কোষ। সর্বশেষে আনন্দময় কোষ, যেখানে আত্মার কেবল আনন্দময় স্বরূপে অবস্থান হয়। স্বর্গরাজ্যেই শ্রী শ্রী চণ্ডীর অবতার লীলা হয়েছিল। সেই জন্য বিজ্ঞানময় কোষের সাধনা এই শ্রী শ্রী চণ্ডী তত্ত্ব। আত্মা যখন অন্নময় কোষ ছেড়ে ক্রমশ সূক্ষ্ম মনোময় প্রাণময় বিজ্ঞানময় কোষ ভেদ করে আনন্দময় কোষে উপস্থিত হন, তখন আত্মা স্বরূপ প্রকাশ হয় ও জীবের সাধনা সিদ্ধি লাভ হয়। জীবাত্মায় তখন পরমাত্মায় পরিণত হয় ও বেষ্টি আত্মা তখন সমষ্টি আত্মা বা বিস্মাত্মায় পরিণত হয়। ভগবান প্রাণশক্তি রূপে ভূলোক ও স্বর্গলোকে ব্যাপিয়া আছেন বলেই তিনি পৃথিবী সর্বশ্রেষ্ঠ রত্ন ও স্বর্গলোকের সর্বশ্রেষ্ঠ শোভা। তাই বেদ বলেন ভগবানের মহিমাই ভগবানের প্রতিষ্ঠার ভূমি। শ্লোকে আছে সঃ ব্রহ্ম কুত্র প্রতিষ্ঠিত। সেই ব্রহ্ম কোথায় প্রতিষ্ঠিত? না, উত্তরেই বলছেন সেই শ্লোকে স্বে মহিম্নি, অর্থাৎ আপন মহিমায় সেই ব্রহ্ম প্রতিষ্ঠিত। ভগবানের মহিমা কোথায় দেখতে পাওয়া যায়? বিশ্ব ব্রহ্মাণ্ডই ভগবানের মহিমা স্থল। সৃষ্টি ভগবানের বিরাট মহিমা। সৃষ্টির সর্বত্র ভগবানের মহিমার প্রকাশ আছে। বেদ বলছেন সর্বকর্মা সর্বকাম সর্বগন্ধ
সর্বরস সর্বমিদম ব্যত্যহ বাক্যানাদর, ছান্দোগ্যোপনিষদে। অর্থাৎ এই বিচিত্র বিশ্ব পরমাত্মারই কার্য। এই জগতের সমস্ত পবিত্র কর্ম, পূত গন্ধ, সুখকর রস তাঁরই। তিনি এই নিখিল বিশ্বকে অভিব্যক্ত করে অবস্থান করছেন, অথচ তার কোনো ইন্দ্রিয় নাই। তিনি নিজেই পূর্ণ স্বরূপে সর্বদাই অবস্থান করছেন বলে বাইরের কোনো বস্তু লাভ করতে তাঁর একটুও আগ্রহ নাই। বেদ বলেন, অসদে বেদমগ্র আশিত্যং সদাশিত্যং শভ সমভ বত্যদ্যাণ্ডং নিরবর্তত তৎসংবৎসরস্ব মাত্রাশ্রয়ত তন্নির্বিদ্যত তে অণ্ডকপালে রজতং চ সুবর্ণং চ অভাবতম, ছান্দোগ্যোপনিষদে। এই বিপুল বিচিত্র বিশ্ব সৃষ্টির পূর্বে এমন ছিল না। তখন বীজের মতো অতি সূক্ষ্ম রূপেই অবস্থান করছিল। তারপর ক্রমে তার অভিব্যক্ত হবার উপক্রম হল। ধীরে ধীরে সৃষ্টির ঈষৎ অঙ্কুর উদ্ভূত হল। তার ক্রমে স্থূলতম তার একটা সুবৃহৎ ডিমে পরিণত হলো। সেই ডিম 1 বৎসর ধরে নিষ্পন্দ হয়ে পড়ে রইল। তারপর একদিন তা আপনা আপনি 2 ভাগে বিভক্ত হয়ে ভেঙে গেল। তখন তার একটি ভাগ সুবর্ণময় এবং অন্যটি রৌপ্যময় হলো। শ্লোকে বলছেন, শ্রুতিতে, তৎ যদ্রজতং সেয়ং পৃথিবী যৎ সুবর্ণম দৌর্যের আয়ুতে পর্বতায় যৎ উল্বম সমেঘা নিহারো ইয়া ধমনন্তা নদ্যো যদ্বাস্বস্তয়ো মুদঙ্কং সমুদ্রং। অর্থাৎ সেই রৌপ্যময় ভাগটি এই পৃথিবী, আর সুবর্ণময় ভাগটা সেই দুর্লোক স্বর্গ। ডিমটি যখন 2 ভাগে ভেঙে গেল, তখন তার গায়ে জরায়ুর যে অংশ লেগেছিল তার স্থূল ভাগ হতে এই পর্বত উৎপন্ন হলো, আর যে সূক্ষ্ম ভাব বা যে উল্ব অংশ তা থেকে মেঘ, নিহার এসব জন্মগ্রহণ হলো। নবজাত সেই বিশ্ব শিশুর দেহের শিরাগুলো নদী হলো, আর তার মূত্রাশয়ের মধ্যবর্তী যে সলিল রাশি তাই সমুদ্র হলো। শ্রুতি প্রমাণে জানা গেল যে পৃথিবী ও দুর্লোক একটা ডিমের 2 ভাগ। সেই জন্য সেই ব্রহ্মাণ্ড ব্যাপী পরমাত্মাই পৃথিবী ও দুর্লোক এই 2 খণ্ডকে ওতপ্রোতভাবে ব্যাপিয়ে আছেন। সৃষ্টির সঙ্গেই এই 2 লোক আবির্ভূত হয় ও উভয় লোকের পরস্পর সম্বন্ধ প্রকাশিত হয়। যিনি চিৎশক্তি বা জীব চৈতন্য রূপে এই সমগ্র জগৎ ব্যাপী অবস্থিতা, সেই দেবীকে আমরা পুনঃ নমস্কার করে আজকের আলোচনা শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।